নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল এসে গেছে, বেশি তেল মশলার খাবার খেতে ইচ্ছে করছে না। আজকে নিয়ে এসেছি গরমকালের জন্য একটা পারফেক্ট রেসিপি, যেটা তৈরি করতে তেল কিন্তু লাগবে না। বিনা তেলে তৈরি করা যাবে, খেতে লাগবে দুর্দান্ত। রেসিপিটা বানানোর জন্য আমাদের নিতে হবে আতপ চাল। একটা ছোট কাপের 2 কাপ মতো আতপ চাল 3 থেকে 4 ঘন্টা আগে আমি বেশ কয়েকবার নর্মাল জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 থেকে 4 ঘন্টা ভেজালে চালটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আর বেশি ভালো হয় যদি যেদিন আপনি টিফিনটা বানাবেন তার আগের দিন রাতে চালটাকে ভিজিয়ে রাখেন। আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে জল থেকে চালগুলোকে তুলে নিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আপনারা বড় যদি মিক্সির জার ব্যবহার করেন তাহলে একবারেই হয়ে যাবে। আমি জারটা ছোট, এখানে আমি দুবারে করছি। আর যে কোয়ান্টিটিতে একবার দিচ্ছি সেই কোয়ান্টিটিগুলোই কিন্তু আমি আবার রিপিট করব সেকেন্ড টাইম ব্লেন্ড করার সময়। প্রায় 4 থেকে 5 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা চালের সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কোরানো নারকেল। নারকেলটা পরিমাণ হিসেবে বলতে গেলে 4 চামচের মতো নারকেল কোড়া। এইবারে অল্প একটু জলের মধ্যে ব্যবহার করব। যে বাটিটায় দই দিয়েছিলাম সেই বাটিটাকে ধুয়ে 3-4 চামচ মতো জল এর মধ্যে অ্যাড করলাম। বেশি জল কিন্তু একবারেই দেবেন না। দিয়ে একটা স্মুথ পেস্ট আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। একবারে কিন্তু বেশ খানিকটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আর সেম প্রসেস রিপিট করে আবারও একবার কিন্তু বাকি চাল, দই আর নারকেল কোড়া দিয়ে আবারও একটুখানি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়, বানাতে সময় লাগবে আপনার 10 মিনিট মতো। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এটা কিন্তু জিরো অয়েল রেসিপি, এতে কোনো রকম কোনো তেলের ব্যবহার আপনাকে করতেই হবে না। তো পুরো মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম। মিশ্রণটা কতটা গাঢ় সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা কিন্তু একদমই এটা হবে না। যখন মিশ্রণটাকে আপনি বাটবেন মিক্সির জারে দিয়ে তখন জলের ব্যবহার খুব কম করবেন। জল লাগলে পরে অ্যাড করা যাবে, কিন্তু প্রথমেই দিয়ে দেবেন না, যাতে ব্যাটারটা খুব পাতলা হয়ে যায়। এখন দেখুন বেশ একটু গাঢ় থকথকে একটা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এটা যেটা বানাচ্ছি সেটা মোটামুটি কিন্তু 3 জন মানুষের জন্য একেবারে পেট ভরা জলখাবার বলতে পারেন। আর চটজলদি বানানো যায়, এটা আপনারা নিশ্চিন্তে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন, বড়দের বাচ্চাদের সবার জন্য কিন্তু টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন। খুব হেলদি অপশান। এবার মিশ্রণটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা, ব্যাটারটা রেডি হয়েছে কিনা বোঝার জন্য যে স্প্যাচুলাটা দিয়ে নাড়াচ্ছিলাম তার পিছনে দেখুন আঙুল দিয়ে একটা দাগ কাটলাম। ব্যাটার কিন্তু একটু এদিক ওদিক লাগছে না, দাগটা ঠিক মতো দেখা যাচ্ছে, মানে এতটাই গাঢ় কিন্তু আপনাকে বানাতে হবে। এবার এটাকে সরিয়ে রাখছি একটু সময়ের জন্য, রেখে এই টিফিনটার সাথে খাওয়ার জন্য একটা চটপটা চাটনি বানিয়ে নিচ্ছি। তার জন্য আরেকটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টুকরো আম। কাঁচা আম এই সময় খুব ভালো পাওয়া যাচ্ছে, 4 টুকরো কাঁচা আম দিয়েছি। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনেবাদাম, ভালো করে কাঠখোলায় ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা চেষ্টা করবেন একদম লাল রঙের টমেটো দিতে, তাহলে চাটনিটার রঙটা খুব ভালো আসবে। টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে অল্প একটু আদার টুকরো আর স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেব ছোট্ট এক টুকরো রসুনের কোয়া। এটা কিন্তু মিস করবেন না, এটার জন্য কিন্তু চাটনিটার ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে। এইসব জিনিসগুলো দিয়ে নেওয়ার পরে আবারও একটু নারকেল কোড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু চাটনির স্বাদ ভীষণ ভালো আসবে। প্রায় 2 থেকে 3 চামচ মতো নারকেল কোড়া দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এখানে টকের ব্যবহার বেশি করা হয়েছে সেই জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। আর এই চাটনিটা বানানোর সময় কিন্তু কোনো রকম কোনো জলের ব্যবহার করতে হবে না, কারণ এর মধ্যে আম রয়েছে, নারকেল রয়েছে, তারপরে এই সাথে টমেটো রয়েছে। সব কিছুর থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু খুব স্মুথ একটা চাটনি এখানে তৈরি হয়ে যাবে। যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছি সেটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায়। চাটনিটা যদি না বানাতে চান তাহলে চাটনিটাকে স্কিপ করে দিয়ে ইনস্ট্যান্ট ওই ব্যাটারটা দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন। চাটনি রেডি হয়ে গেছে, চাটনিটা দিলে খেতে ভালো লাগবে। আর চাটনি না থাকলে এটা কিন্তু শুধুমাত্র টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে। ব্যাটারটাকে এবার বানাবো টিফিন ব্যাটারটা থেকে, তো সেই জন্য বানানোর ইমিডিয়েট আগে এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডার বদলে আপনারা ইনোর ব্যবহারও করতে পারেন। আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু এটাকে আর ফেলে রাখা যাবে না। এবার জিনিসটা বানানোর জন্য আমি গ্যাসের কাছে নিয়ে যাচ্ছি। রেসিপিটা আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন।
গ্যাসের ওপরে একটা ননস্টিক তাওয়া বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। এবার জাস্ট 2 ফোঁটা মতো তেল দিলাম, দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে চারিদিক দিয়ে ননস্টিক তাওয়াটার গায়ে মাখিয়ে ভালো করে মুছে নিলাম। এখন কিন্তু তাওয়ায় কোনো রকম তেল নেই। এবার যে ব্যাটারটা বানিয়েছি তার থেকে 2 হাতা মতো এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়ানোর দরকার নেই, সামান্য একটু নাড়িয়ে একটা ছোট রুটির মতো শেপ দিয়ে দিলাম। যেই মুহূর্তে এটা আপনারা তাওয়াতে দেবেন তখনই দেখবেন এর গায়ে ছোটো ছোটো জালি জালি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা রয়েছে লো টু মিডিয়াম। এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা অবশ্যই চাপা দেবেন। ঢাকনাটা চাপা দিলে যেটা হবে যে ময়েশ্চারটা বাইরে বেরোতে পারবে না। এই ময়েশ্চারটা থাকার কারণে কিন্তু এই যে জিনিসটা তৈরি হচ্ছে চিলাটা, তার ওপর দিকটাও ময়েস্ট থাকবে, না হলে কিন্তু ড্রাই হয়ে ফেটে ফেটে যাবে। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা তৈরি হয়ে যাবে। দেখুন ওপর থেকে একদম সুন্দর ড্রাই হয়ে গেছে, ফুটো ফুটো মতো হয়ে গেছে, আর নিচের দিক থেকে সুন্দর কিন্তু প্যানকে ছেড়ে দিয়েছে। প্রথমে যে 2 ফোঁটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এই ননস্টিক তাওয়াতে কিন্তু আপনি মিনিমাম 1 ডজন মতো এরকম চিলা বানাতে পারবেন কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই। আবারও 1 হাতা 2 হাতা ব্যাটার দেওয়ার পর সামান্য একটুখানি ঘুরিয়ে দিলাম, ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 15-20 সেকেন্ডের জন্য ওয়েট করব। তারপরে কিন্তু সেকেন্ড এই চিলাটাও তৈরি হয়ে যাবে। একদম জিরো অয়েল রেসিপি। চাটনিতেও কোনো রকম তেলের ব্যবহার নেই, চিলাগুলো বানানোর সময় কোনো তেলের ব্যবহার নেই। পেট ভরা টিফিন, শুধুমাত্র কিন্তু এটা দই, নারকোল আর চাল দিয়ে বানানো। হজমও হয়ে যাবে তাড়াতাড়ি, খেতেও লাগবে দুর্দান্ত। অবশ্যই অবশ্যই বানাবেন আর আমাকে একটু শেয়ার করবেন আপনাদের ফিডব্যাক। আপনার প্রিয়জনদের এটা খেতে কেমন লাগলো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আর একবার যদি এটা বানান বারবার বানাবেন, কারণ একেবারে কিন্তু একটা গিল্ট ফ্রি ব্রেকফাস্ট, যার মধ্যে তেল মশলা কিচ্ছু নেই। আর গরমকালে তেল মশলাযুক্ত খাবার খেতে ভালোও লাগে না, সেজন্য এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এরকম কম তেলে তৈরি করা যায় অনেক টিফিন রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আমি একটা টিফিন হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর শেপ এসেছে, পিছন দিকের রঙটাও ভীষণ খুব ভালো হয়, একদমই পোড়া পোড়া না, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। আর 2 হাত দিয়ে চাপ দিলে ফাটবে না, ছিঁড়বে না, অথচ নরম, সেটা আপনি বুঝতে পারবেন। দেখুন মসৃণ একটা চেহারা কিন্তু চিলাটার হয়েছে। এটা ফাটবেও না, ভাঙবেও না, অন্তত 12 থেকে 14 ঘন্টা অ্যাজ ইট ইজ থাকবে। এটাকে কোথাও যাওয়ার সময় আপনারা ক্যারি করতে পারেন, ঘুরতে যাওয়ার সময়। চাটনিটা থাকলে কি হয়, খেতে খুব চটপটা একটা ব্যাপার আসে। আর চাটনি যদি বানাতে ইচ্ছে না করে তাহলে কিন্তু টমেটো সস দিয়েও বানাতে পারেন। আশা করি আজকে সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যে এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।